আমার মা বিধবা ভাতা টাকা পাইতো, এই বছর 2 ধরে পাইছে, এই মাস 2 ধরে ঈদের পর এখানে আসি, আপনার সিমে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমি আমার সিমে যদি অ্যাকাউন্টে টাকা ঢোকে তো আমার মোবাইলে মেসেজটা দেখান, আপনি মেসেজ দেখে যাইয়া, ঠিক আছে। এই বলে বলার পরে ফিরিয়ে আবার ঈদের সময় বলছে যে কুরবানির পর 100-2 বার ঢুকবে। আমি আবার আসলাম, আসার পর বললাম যে স্যার এই ঘটনা। সে বলল যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমি আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে আপনি দুটো মোবাইল চেক করেন, বিকাশ এবং নগদ। দেখার পর হেরা বললে যে টাকা যদি না ঢোকে আমরা কিছু করার নাই, আমার সফটওয়্যারে টাকা ঢুকছে আপনার অ্যাকাউন্টে। এরপর আসি যাই, আবার মাঝে মাঝে বলে যে আপনারা উপরে মহল্লায় যান, আমার দ্বারা কিছু করার নাই। এখন এইটা কীভাবে টাকাটা পাইতে পারি, এই ব্যবস্থাটা আপনারা সবাই, এখানে অনেক ভুক্তভোগী আছে মানুষ, মহিলারা, এরা অনেক ভুক্তভোগী, আপনারা তাদের সাথেও জিজ্ঞাসা করেন। এই যে টাকাটাই আসে নাই, সবাই মোবাইল দেখাইছি ফেলাক্সিতে, হ্যাঁ টাকাই আসে না আমার মোবাইলে, মেসেজও আসে নাই। তাই এখন আমি কী করব, ভেবে এই অফিসে আইছি, এখন এই নাম্বার দিয়েছি, হ্যাঁ এই নাম্বারে কোনো এখানে ই নেই, টাকা নাই এখানে। আর একটা প্রতিবন্ধী আছে, সেই যে 36 নাম্বারে আমি টাকা পাইছি, আর এই নাম্বারটা আমি টাকা পাইনি স্যার। এই যে সবসময় টাকা পাই, একদিনও বাদ হয় না। আমার বাচ্চা যেকে লেদা, সেইকে লেদা হইতে আমি টাকা পাই, কোনো মেজ যায় না, এইবার মিস গেছে। অফিসে কয় না কিছু, তোমার তো দিয়ে গেছি কাগজপত্র জমা দিয়েছেন? হ্যাঁ। কি বলেছে দেবে কবে? এই ফিরতে ওই আজকে বললে যে বলে আই তো শেষ, সেই বিকে আবার আইসি। এ যাবৎ কতদিন আসছেন এখানে? হ্যাঁ, এই 5 ফিট আইসি। কোনো সমাধান পান না? না, ওনার কার্ড সার্ভারে দেখে তারপর বলতে পারবো, এরকমের তো মুখস্থ কথা বলা যাবে না। কারণ উনি ওনার টাকা উনি পায় না, ওনার নাতি নেয়, সেটা আমার সার্ভারে দেখেই বলতে পারবো। এসে শুনলাম আপনার যে আপনি দেখাইছেন টাকা গেছে, এখানে সার্ভারে আপনি দেখতেছেন টাকা গেছে, কিন্তু ভুক্তভোগী টাকা পায়নি। জুন মাসের 30 তারিখ পর্যন্ত টাকা যাওয়ার সময় মানে এখনো ঢোকার সুযোগ আছে? বাংলাদেশে 1,30,00,000-র উপরে হচ্ছে গিয়ে ভাতা দেয় বাংলাদেশ সরকার। তো বাংলাদেশ ব্যাংক থেকে যখন ইএফটি দেয়, সেটা তো যাতে সময় লাগে। আচ্ছা, বাংলাদেশ আমি বলি, আপনার বাংলাদেশ সরকার হচ্ছে গিয়ে সামাজিক নিরাপত্তা শুধু সমাজসেবা থেকেই দেয় না, মহিলা বিষয়ক থেকে দেয়, আরও কী সব আছে। তারপর আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় ইএফটির মাধ্যমে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা সক্ষমতার বিষয় যে তারা একসাথে সবাইকে দিতে পারছে না। আমি বুঝতে পারছি কিনা, আপনার এখানে যখন দেখা গেছে যে ভাতা ঢুকছে, তাইলে সেইটা কি আর ঢোকার সুযোগ আছে কিনা এখন? অবশ্যই জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়। তার মানে এখানে ট্রান্সফার দিয়েছে, বাস্তবে নাও ঢুকতে পারে এখন। ইএফটি যাইতে সময় লাগতে পারে না? ইএফটি যেতে সময় লাগছে, সময় নেই। ঠিক আছে, শোনেন, আমিও আপনাকে বলি, আপনি অযথাই অস্থির হয়ে যাচ্ছেন। আপনার মেয়ের তথ্য আমাদেরকে দিচ্ছেন, সাথে সাথে বলছি হ্যাঁ, আপনি নিজেই স্বীকার করছেন যে আমার মেয়ের টাকা গেছে। এখন আপনার ছেলের এই যে রবিউল, এর কোনো তথ্য তো আমার এখানে নাই। আপনি আগে ভালো করে দেখেন যে আপনি অনলাইনে আবেদন করছিলেন কিনা, আপনি আগে সেটা ভালো করে বোঝেন। আর আপনার ঘরে আর কোনো ভাতাভোগী আছে কিনা সেটা আপনি ভালো করে বুঝে নেন। আর কোনো ভাতা নাই। যদি অনলাইনে উনি আবেদন নাও করে থাকে, এখন কি হবে? এখন ওনার ওই সামনের অর্থ বছরে যখন অনলাইনে আবেদন নেওয়া শুরু করবে, জুলাই আগস্ট থেকে, তখন উনি অনলাইনে আবেদন করবেন। তারপর থেকে এটা শুরু হবে। এই কার্ডটা আপনারা কিসের ভিত্তিতে দিয়েছেন? এটা তো একটা জরিপ ফর্ম ছিল। এটা কত সালে হয়েছে? এটা 2016 সালে ডাক্তার শনাক্ত করছে, সেটার প্রেক্ষিতে ওনার ছেলে এই প্রতিবন্ধী কার্ডটা পেয়েছে। সব সময় দুটোটা সিমে টাকা পাই। এটা হচ্ছে ওনার ছেলে যে প্রতিবন্ধী, সেটার প্রমাণ। এটা ভাতা, এটা দিয়ে নিশ্চিত হয় না যে সে ভাতা নিচ্ছে বা নেবে। এই কার্ডটা যখন আমাদের তাদের অন্য প্রয়োজনেও লাগতে পারে। হ্যাঁ, কার্ডটা যখন দেয় তখনই মাইকিং করে যে অনলাইন করেন। এই কার্ডটা হয়তো অনলাইন করেন, এই জন্য টাকা ঢোকে না। 5,200 করে কতদিন পাইছেন? প্রত্যেক টিডিপি পাইছি, 3 মাস পর পর টাকা পাইছি। 3 মাস আমি যেইখানে টাকা এই প্রতিবন্ধী, মাইও প্রতিবন্ধী, পোলা আপনার প্রতিবন্ধী। মেয়ের টাকা ঢোকে কোন নাম্বারে? 36। আর এইটার টাকা ঢুকতে 20-এ। 20-এ ঢুকতে। হ্যাঁ, এই স্যার এই দুইটা নাম্বার, এই দুটো নাম্বারে টাকা এগুলো দেখি। আচ্ছা, আপনাদের আর কিছু জানার থাকলে বলেন, কারণ অনেক ভাতাভোগী এসে বসে রয়েছে, মাঝখানে কারেন্ট গেছিল। 20-এ কি আপনার কোনো ই নাই? না, আপনি দেখেন, নাম্বার আমি আপনাকে আরেকবার দেখাই দিই। দেখেন, এই হচ্ছে আমার উপকারভোগী ব্যবস্থাপনা। নাকি আপনি হয় অনেক চালাক আর না তো অনেক বোকা।